29, 30 এবং 31শে মে এই 3টে দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় সফলতা আসবে, বড় প্রাপ্তি ঘটবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। প্রিয় কুম্ভ রাশির দর্শকবৃন্দ, 29শে মে থেকে 31শে মে 2026 এই 3টে দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় সফলতা আসতে চলেছে। যখন যখন ইউনিভার্সে কিছু না কিছু পরিবর্তন ঘটে, আমি তা আপনাদের আপডেট দিয়ে থাকি। 30শে মে এবং 31শে মে রয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, কিন্তু মনে রাখবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথির একদিন আগে থেকেই অর্থাৎ 29শে মে 2026 থেকেই পূর্ণিমার যে প্রভাব তা কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বুঝতে পারবে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হল হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি দিন। এই তিথিতে উপবাস করা, দান করা, ধ্যান করা এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আরাধনা আপনি যদি করতে পারেন, তবে আপনার জীবনে যা পাপ রয়েছে সেই পাপ ধীরে ধীরে কমতে থাকবে। আপনার জীবনে যখন পাপ কমবে, তখন আপনার জীবনে যে বড় বড় সমস্যা, সেই সমস্যাগুলি অনেকটাই কমবে। এমনিতেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে নানা রকম সমস্যা রয়েছে। এই সমস্যা যে কিছুদিনের তা নয়, দীর্ঘদিন ধরে কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন। সেই সমস্যা থেকে আপনি যদি বেরোতে চান, তবে অবশ্যই আধ্যাত্মিকতার পথে আপনাকে আসতেই হবে। পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন। এই দিন গঙ্গা স্নান অবশ্যই করবেন। যারা গঙ্গা স্নান করতে পারছেন না, পবিত্র নদীতে স্নান করবেন। সেটিও যারা করতে পারছেন না, স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করবেন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 30শে মে 2026 11:57 এবং এই তিথি থাকছে 31শে মে 2026 দুপুর 2:14 পর্যন্ত। আমরা যদি উদয়া তিথি মানি, তবে 31শে মে 2026 থাকছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি। এই দিন আপনি অবশ্যই চন্দ্র দেবতাকে কিছু না কিছু অর্ঘ্য নিবেদন করবেন। দুধ দিতে পারেন, ক্ষীর দিতে পারেন। দুধ এবং ক্ষীর এই দুটোর মধ্যে যে কোনো একটি জিনিস অর্ঘ্য হিসাবে দান করবেন। এর পাশাপাশি আপনি আপনার সাধ্যমতো গরিব মানুষদের, অভাবী মানুষকে অন্ন, বস্ত্র দান করার চেষ্টা করবেন। সন্ধ্যার সময় অবশ্যই মাতা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুর সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং আপনার বাড়ির যে প্রধান গেট রয়েছে, গেটের দুপাশে দুটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আমরা পাচ্ছি শিবযোগ এবং সিদ্ধযোগ। এই দুটি যোগ অত্যন্ত শুভ যোগ, আর এই শুভ যোগে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় সফলতা আসবেই আসবে। এই 3 দিনের মধ্যে দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পাবে। সন্তানের কারণে যদি কোনো মানসিক টেনশনে থাকে, দীর্ঘদিন ধরে হয়তো কোনো মানসিক দুশ্চিন্তার মধ্যে ভুগছেন, তবে 29, 30, 31 এই 3টে দিন বড় রিলিফ পেতে চলেছেন। যারা অর্থ নিবেশ করতে চাইছেন, তারা এই 3টে দিনকে বেছে নিতে পারেন, কারণ এই 3টে দিন অত্যন্ত শুভ দিন। এই 3 দিন আপনি যদি বেছে নিয়ে অর্থ নিবেশ করতে পারেন, ভবিষ্যতে দারুণ রিটার্ন পাবেন। এই 3 দিন ধর্মীয় কোনো স্থানে যাত্রা করার জন্য অত্যন্ত শুভ দিন। পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে আপনি যদি ধর্মীয় যাত্রা করতে পারেন, তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। এই 3 দিন সমাজে আপনার মান সম্মান বাড়বে, খ্যাতি বাড়বে। আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। ভাগ্যের সাহায্যে বড় প্রাপ্তি ঘটে যেতে পারে হঠাৎ করেই। উত্তরাধিকার সূত্রে অথবা পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা বড় যোগ
দেখতে পাচ্ছি। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। যারা মনে করছেন ব্যবসাকে বড় করবেন, ব্যবসাতে অর্থ ইনভেস্ট করবেন, একটির পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করবেন, বা ব্যবসার জন্য কোনো বড় চিন্তা ভাবনা করছেন, সিদ্ধান্ত যদি নিতে হয় এই 3টি দিনকে আপনারা বেছে নিতে পারেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবন যথেষ্ট মধুর দেখতে পাচ্ছি। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেম সম্পর্কে মধুরতা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে। এছাড়াও দীর্ঘদিন ধরে যাদের বিবাহ আটকে আছে, বিবাহ মাঝে বা শেষে গিয়ে ভেঙে গিয়েছিল, তাদের কিন্তু বিবাহের একটা জোরালো কানেকশন তৈরি হচ্ছে। বিবাহের শুভ যোগাযোগ আসবে। একটু মাথা ঠান্ডা রেখে, একটু বুদ্ধিদীপ্ত হয়ে আপনি যদি এগোতে পারেন, বিবাহ কিন্তু কনফার্ম হয়ে যাবে। যদিও বিবাহের ক্ষেত্রে সামান্য কিছু কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন, নিশ্চিন্তে থাকুন, আপনার বিবাহ হবে। এছাড়াও কোনো পুরনো সম্পত্তি আপনি হয়তো বিক্রয় করতে চাইছেন, জমিজমা হতে পারে, গাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, সেটি কিন্তু বিক্রি হয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। এক কথায় এই 3টি দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনবদ্য দিন, বড় সফলতার দিন, বড় প্রাপ্তির দিন। কাজেই এই 3টি দিনকে আপনারা সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন, জীবনে কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন। তার মানে কখনোই ভাববেন না আপনার রাশি যদি কুম্ভ হয় আপনার জীবনেও বড় সফলতা আসবে। অবশ্যই আসবে। তখনই আসবে যদি দেখা যায় আপনার জন্মছক বা আপনার হস্তরেখা পারমিট করে। যদি দেখা যায় আপনার জন্মছকে, আপনার হস্তরেখাতে অশুভ গ্রহদোষ রয়েছে, অশুভ গ্রহের ছায়া রয়েছে, তখন কিন্তু আপনাকে জন্মছক বিচার করাতে হবে। কিন্তু সবাই তো আর জন্মছক বিচার করাতে পারেন না, কারণ প্রত্যেকের জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই। যাদের জানা নেই তারা 2 হাত পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করান। তারপর সঠিক রেমেডি ধারণ করুন। আমি দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পেমেন্ট করে বুকিং নিতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।